नमस्कार बंधुरा आज आबारो एक रेसिपि आपनादेर सामने शेयर करते चलेछि। बाड़ीते मुड़ी भाजते होले जेभावे चालटा धुए शुकनो करे नेबेन सेटार पद्धतिटा देखाच्छि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा एखाने आमि 4 केजी चाल जल दिए दिएछि कारण এখন বর্ষাকাল এখন কিন্তু চালটা ভেজানো যাবে না। গ্রীষ্মকাল হলে কিছুক্ষণ চালটা ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে থাকি, চালটা তখন ভিজে যায়। এখন দেখুন চালটা জলে দিয়েই কিন্তু আমাকে এইভাবে মাখতে মাখতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলেই কিন্তু চাল থেকে যে নোংরা জলটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন এই পদ্ধতিতে আমরা বাড়িতে চালটা ধুয়ে নিই। 2 থেকে 3 বার এইভাবে চালটা ধুয়ে ফেলে দেব। আপনারা যদি পুকুরে কিংবা বাঁধে যদি ধুয়ে থাকেন চালটা তাহলে ওই ছিদ্র দেওয়া টকার মধ্যে নিয়ে পুকুরের জলে কিছুটা ডুবিয়ে হাত দিয়ে মাখতে মাখতেই কিন্তু জলটা পুকুরের জলে বেরিয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু একবার ফেলে দিয়েছি, আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন আবারও একই রকম হাত দিয়ে মেখে নিতে নিতেই দেখুন নোংরা জলটা বেরিয়ে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন আবার জলটা ফেলে দিচ্ছি। অনেকটাই জলটা কিন্তু পরিষ্কার হয়ে এসছে কারণ দুবার ফেলে দিয়েছি। এখন আরেকবার জল দিয়ে একদম ডাইরেক্ট টকার মধ্যে ঢেলে নেব চালটা। এই দেখুন চালটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন টকা নিয়েছি, এখন আমি চালটা কিন্তু একদম টকার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলেই নোংরা জলটা টকার ছিদ্র দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। অনেকটাই চাল আছে, হাত দিয়ে কিছুটা আমি ছেঁকে নিয়ে তারপরে ঢেলে দিয়েছি। দেখুন চালটা একদম জল ঝরে গেছে। এখন আবার ওই হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে লবণটা মাখিয়ে নেব পরিমাণ মতো। এই দেখুন আমরা বাড়িতে এই পদ্ধতিতে চালটা ধুয়ে শুকনো করে নিই বলে বাড়ির ভাজা মুড়িটাই কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে। মেশিন বা প্যাকেট মুড়ি অতটা ভালো লাগে না, অনেকে এগুলা খেতেও পারে না, গন্ধ ছাড়ে কিংবা জল ঢেলে তো খাওয়াই যায় না। জল ঢেলে নিলে ওগুলো ফেনা ফেনা ভাব হয়ে যায় কারণ ওরা এই পদ্ধতিতে চালটা ধুয়ে পরিষ্কার করে না বা জলটা ফেলে দেয় না। এই দেখুন আমি 5টা দিয়ে দিয়েছি। এইভাবে আমি কিন্তু 12টা দিয়ে দেব ছোট ছোট ভাগ। তাহলে লবণটা বেশিও হবে না কমও হবে না, ঠিকঠাকভাবে লবণটা মাখিয়ে নেওয়া হবে। কম হলেও ঠিক আছে, বেশি না হওয়াটাই ভালো। তো দেখুন বন্ধুরা 12টা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটা ছড়িয়ে নিলাম, এইভাবে দিয়ে লবণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা পিছলে পিছলে ভাব থাকবে। চালটা রোদে শুকিয়ে গেলেও কিন্তু খরখসে বা খঁজ ধরবে না ওই তেলটার জন্য। খুবই সহজ বাড়িতে চাল ধোয়া আর শুকিয়ে নেওয়া। এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ মুড়ি ভাজার জন্য চালটা ধুয়ে শুকিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মাখিয়ে তেলটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে মাখিয়ে নেওয়া হলে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে চালটা ঝরঝরে হয়ে যাবে। চালটা ঝরঝরে হয়ে যাওয়ার পর পলিথিনে মিলে দিয়েছি। আর এই দেখুন এখানে মিলে দিয়ে কিন্তু আজ ছাদে বসে থাকতে হবে কারণ চারদিকে মেঘ আছে। একবার রোদ দিচ্ছে আর একবার কিন্তু মেঘ ঘন হয়ে আসছে। নিচে যদি চলে যায় কখন মেঘ চলে আসবে। আর আমি নিচ থেকে ছাদ উঠতে উঠতে মেঘ কিন্তু চালগুলা জল আসলে ভিজে যাবে। এই দেখুন একবার মিলে দিয়েছিলাম, এখন আবারও জড়ো করে নিচ্ছি, তাহলে উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে হয়ে যাবে। এক সমানভাবে চালগুলো কিন্তু শুকিয়ে যাবে। এ দেখুন জড়ো করে নিয়েছি। এখন আবারও হাত দিয়ে পাতলা পাতলাভাবে মিলে দেবো কারণ রোদের খুব একটা তাপ অতটা নেই। আর বর্ষাকালে কিন্তু এইভাবে রোদ দেয়, কখনো রোদ কখনো মেঘ, এজন্য
কাছে বসে থেকে চালটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এই দেখুন ওই একই রকমভাবে পাতলা পাতলাভাবে মেলে দিচ্ছি। কোথাও যদি পুরো হয়ে থাকে তাহলে সেখানে চালটা কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে না। একই সমান পাতলা পাতলা করে মেলে দিলে এক সমানভাবে চালটা শুকিয়ে যায়, তাতে মুড়িও কিন্তু ভালো হয়। এই দেখুন সমস্ত চালটাই আমি একই রকমভাবে মিলে দিয়েছি। আর মিলে দিয়ে এখানে কিছুক্ষণ থেকে যাব, একদম শুকিয়ে নিয়ে তারপরে নামবো। এ দেখুন এখানে কিন্তু চাল দিয়েছি, আর একদিকে কিন্তু উনুন ধরিয়ে নেবার জন্য কাঠের গুঁড়িও রোদে দেওয়া হয়েছে। ওগুলোও কিন্তু বর্ষার জন্য একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে, একটু শুকিয়ে নিলে ভালো উনানটা ধরে যায়। এই দেখুন এখানে দিয়েছি, এগুলোও কিন্তু শুকিয়ে নেব চালের সাথে বসে যখন আছি। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।